বিশেষ পিডির এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে সমাবেশ, এটা পর্ব নাম্বার হচ্ছে 3। তো আমরা এই পর্বে 5টা অঙ্ক টোটাল আলোচনা করব। এগুলো হচ্ছে যে পিএইচসি বিভিন্ন পরীক্ষায় আসা ম্যাথ, অর্থাৎ নবম গেট, দশম গেট অথবা হচ্ছে এরকম ম্যাথগুলো আসা। তার মানে হচ্ছে যে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস যে ম্যাথগুলো হয় পিএইচসির বিভিন্ন পরীক্ষায়, সেই ম্যাথগুলো। তো এখানে 5টা ম্যাথ আছে, এই 5টা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, আমরা এই 5টা ম্যাথকে সলভ করে ফেলবো। তো 5টা ম্যাথের ফার্স্ট যে ম্যাথটা হবে সেটা হচ্ছে এইরকম: 3 জন পুরুষ এবং 3 জন মহিলা হতে কতভাবে 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম একজন পুরুষ এবং একজন মহিলা থাকা যাবে। এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। তাহলে আমাদের হচ্ছে 3 জন পুরুষের মধ্যে নিতে হবে ন্যূনতম একজন এবং 3 জন মহিলার মধ্যে নিতে হবে আমাকে ন্যূনতম একজন, এবং সেটা হতে হবে 2 সদস্য বিশিষ্ট। তার মানে ইম্পর্টেন্টটা হচ্ছে এরকম যে আমরা 2 সদস্য বিশিষ্ট যদি করতে চাই তাহলে একজন পুরুষ নিতে হবে আর একজন মহিলা নিতে হবে। তার মানে বিষয়টা এরকম দাঁড়ায় যে 3C1 অর্থাৎ 3 জনের মধ্যে নিতে হবে একজন, আর গুণন হচ্ছে 3C1 আর 3 জন মহিলার মধ্যে থেকে একজন কি নিতে হবে, মহিলা নিতে হবে। তাহলে এটাকে গুণ করলে আমাদের কি হয়ে যাবে, টোটাল রেজাল্টটা বের হয়ে যাবে। আর 3C1 মানে আমরা জানি যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে এখানে হবে 1 ফ্যাক্টোরিয়াল, এবং উপরেকে ওই সংখ্যকবার ভাঙাইতে হবে। তার মানে হচ্ছে 3 কে কতবার ভাঙাইতে হবে, জাস্ট 1 বার, তার মানে 3 গুণন। তারপর হচ্ছে এইটাও ঠিক অনুরূপভাবে এখানে 1 ফ্যাক্টোরিয়াল হবে, এবং আমাকে কি করতে হবে, 1 কে মানে 3 কে একবার ভাঙাইতে হবে, মানে 3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 গুণন 3 ইকুয়াল টু হচ্ছে 9। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর আসি আমরা 2 নাম্বার ম্যাথ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেটা হচ্ছে যে একটি দাবা খেলার প্রতিযোগিতায় 3 জন প্রতিযোগীর প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে, জাস্ট 1 বার খেলবে। সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে, সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে। তো দাবা খেলায় কয়জন প্লেয়ার থাকে, দাবা খেলায় 2 জন প্লেয়ার থাকে। তার মানে হচ্ছে 3 জন প্রতিযোগিতার মধ্য থেকে কি করবে, 2 জন করে নিতে হবে আমাদের। তার মানে 3C2 মানে হচ্ছে যে নিচে যেটা থাকবে সেটাকে ফ্যাক্টোরিয়াল করতে হবে। তার মানে আমরা নিচে 2 ফ্যাক্টোরিয়াল করব, এবং 3 কে কয়বার ভাঙাইতে হবে, 2 বার, 3 গুণন 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2, তার মানে এই 2 চলে যাবে, থাকবে হচ্ছে 3। তার মানে আমাদের आंसर হচ্ছে 3 বার। ওকে, তারপর আসি হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে। এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। এটা আমরা একটা সূত্র জানি বা একটা ফর্মুলা, সেটা হচ্ছে এরকম যে NCR প্লাস হচ্ছে NCR-1, এটার হচ্ছে সরাসরি ফর্মুলা। এটাকে বলা হয় সম্পূরক ফর্মুলা, কম্বিনেশনের সম্পূরক ফর্মুলা। তাহলে ইকুয়াল টু কি লেখা যাবে, এইটা হচ্ছে যে NN কিন্তু সেম থাকা লাগবে, এখানেও N এখানেও N, এখানে যে সংখ্যা থাকা লাগবে এখানেও সেম সংখ্যা থাকা লাগবে। তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারবো N+1 CR, এইখানে আর কে, এখানে আর হচ্ছে এই আর। তাহলে অনুরূপভাবে এটা আমরা ফর্মুলা ফেলি যে 5C3 প্লাস হচ্ছে 5C4। তাহলে এইখানে আমাদের বড় যেটা হবে সেটা আর, তার মানে এটা হবে আর এবং এটা হবে R-1। তার মানে আর এর মান যেটা থাকবে তার থেকে কত কম হবে, 1 কম হবে। এখন আমাদের ফর্মুলা অনুযায়ী উপরে যেটা থাকবে তার সাথে 1 যোগ করব, তার মানে 5+1 C, আর এর মান হচ্ছে এখানে কত, 4, তার মানে অ্যান্সার হচ্ছে 6C4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোনটা হবে, এটা ক নম্বর। এখন আসি নেক্সট ম্যাথে, সেটা হচ্ছে 4 নম্বর। বলছে একটি ফুটবল টুর্নামেন্টের 6টি দল অংশগ্রহণ করলো একক লিগ পদ্ধতিতে, মানে একটা দল একটা লিগ খেলবে বা একটা টুর্নামেন্ট শুধু একটা খেলা খেলবে, তাহলে মোট কতটি খেলা পরিচালনা করা যাবে। তার মানে হচ্ছে বিষয়টা এরকম, 6টি দল অংশগ্রহণ করবে, যার মধ্যে থেকে নিতে হবে আমাকে কয়টি, 2টি দল। মানে যেহেতু 2টি দলে একটা খেলা হয়, তার মানে আমরা নিতে পারবো 6C2। তা এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, তাহলে আমরা নিচে যেটা জানি সেটা ফ্যাক্টোরিয়াল হবে, 2 ফ্যাক্টোরিয়াল, এবং 6 কে কতবার ভাঙাইতে হবে, 6 কে আমাকে 2 বার ভাঙাইতে হবে। তার মানে হচ্ছে 6 গুণন, তাহলে 6 কে কতবার ভাঙাইতে হবে, 2 বার, তার মানে 6 গুণন 5। আর আমরা জানি 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে এই 2 দিয়ে আমরা যদি 3 কাটি তাহলে 3 হবে, তাহলে 3 + 15। তার মানে হচ্ছে 15টা একক পদ্ধতিতে খেলা পরিচালনা করা যাবে। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তারপর আসি নেক্সট ম্যাথ, এটা লাস্ট ম্যাথ। সেটা হচ্ছে যে একটি সভা শেষে প্রত্যেকের সাথে কি করবে, করমর্দন করবে। করমর্দন মানে হ্যান্ডশেক করবে। করমর্দনের সংখ্যা যদি 66 হয়, মানে 66 হয়, তবে ওই সভায় কতজন লোক উপস্থিত ছিল। এটা খুবই একটা সুন্দর অঙ্ক। সেটা হচ্ছে যে আমাকে কিভাবে করতে হবে, আমি ধরে নিলাম যে লোক সংখ্যা
এখানে ছিল হচ্ছে n জন। আমাকে আর কয়জন মিলে একটা কর্মোদ্দন হয় সেটা হচ্ছে 2 জন মিলে, তার মানে হচ্ছে nc2, আমরা হচ্ছে n সংখ্যক লোক, তার মধ্যে আমাকে নিতে হবে কত 2 জন। আর ইকুয়াল টু সংখ্যা কত হয়, কর্মোদ্দনের সংখ্যা হচ্ছে 66 হয়, তাহলে 66 লিখলাম। এখন এটাকে আমরা সূত্র ফেলতে হবে। সূত্র কিভাবে ফেলবো, যে নিচে যেটা থাকবে সেটা নিচে ফ্যাক্টোরিয়াল হবে, আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এবং n কে কয়বার ভাঙাইতে হবে, n কে ভাঙাইতে হবে 2 বার, তাহলে n - 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 66। তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1, n - 1, আর এখানে 2 ইকুয়াল টু 66, তাহলে ইকুয়াল টু কি লেখা যাবে, এখন আমরা যদি গুণ করে দেই তাহলে আমরা পাবো n² - n ইকুয়াল টু হচ্ছে 66 গুণন হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে n² মাইনাস হচ্ছে n ইকুয়াল টু লেখা যাবে আমরা 132, তার মানে হচ্ছে n² - n - 132 ইকুয়াল টু 0। এটা এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা মিডল টার্ম করব, আমরা জানি 11 দিয়ে 12 গুণ করলে এটা পাওয়া যাবে, তাহলে n² - 12n প্লাস হচ্ছে 11n - 32 ইকুয়াল টু 0, 132। এখন যদি আমরা n কমন নেই তাহলে কি হবে, এখানে n কমন নিলে পাওয়া যাবে n - 12, আমরা যদি প্লাস 11 কমন নেই তাহলে এখানে পাওয়া যাবে n - 12 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, তাহলে ইকুয়াল টু লেখা যায় n - 12 ইকুয়াল টু n প্লাস 11 ইকুয়াল টু হচ্ছে 0। তো ফাইনালি পাবো হচ্ছে n ইকুয়াল টু 12 পাবো আর -11, কারণ লোক সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 12, তার মানে 12 জন। খুবই সহজ অঙ্কগুলো ছিল, তো আমি সব অঙ্কগুলোই করে দিলাম। তো নেক্সটে হচ্ছে আমরা আরো কিছু ম্যাথ করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।